আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদরদি প্রাণপ্রিয় বাবা মার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আশিক জিন নিয়ে, যাকে অনেকে লাভার জিন বলে থাকে। সেই জিন নিয়ে আলোচনা করব এবং সেই জিন মানুষের ভিতরে যদি আচর করে কিরকম তার লক্ষণগুলো প্রকাশ পায় এবং সেই জিন থেকে আপনি কিভাবে নিরাপদে থাকতে পারবেন, আপনি কিভাবে সেই জিন থেকে আপনি দূরে থাকতে পারবেন, আপনার কাছে সেই জিন আর আসবে না, কি কাজ করলে সেই জিনগুলো আপনার কাছ থেকে দূরে থাকবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনজাতি উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যেমন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ এবং জিনজাতি আল্লাহ পাক রব্বুল আলামিন নফরমানিতে অনেকে লিপ্ত রয়েছে। তো এরকমভাবে মানুষের ভিতরে যে রকম মানুষ এরকমভাবে খারাপ বদ চরিত্রে অসৎ চরিত্রে যেরকমভাবে মানুষ রয়েছেন, জিন জাতির ভিতরে সেরকমভাবে অসৎ চরিত্রে এরকমভাবে লুচ্চা জাতীয় কিছু জিন রয়েছেন, যাদেরকে আমরা আশিক জিন হিসাবে আমাদের ভিতরে এটা পরিচিত, যাকে আমরা আশিক জিন বলে থাকি, অনেকে লাভা জিন বলে থাকি। তো ওই জিনগুলা সাধারণত তারা খারাপ চরিত্রের হয়। তার এরকমভাবে যখন আমাদের মা বোনেরা আমাদের বোনেরা যখন এরকমভাবে যুবতী হয়, তখন তাদের সাথে মিশে তাদের প্রেমে তারা আকৃষ্ট হয়ে যায়। এবং এরকমভাবে পুরুষরা যখন যুবক হয়, এরকমভাবে কিছু মহিলা জিন রয়েছে যারা পুরুষের প্রেমে তারা এরকমভাবে আকৃষ্ট হয়ে যায়। আর কিছু পুরুষ জিন রয়েছে যারা নারীদের প্রেমে এরকমভাবে মেয়েদের প্রেমে আকৃষ্ট হয়ে যায়। তাদের এরকমভাবে আকৃষ্ট হয়ে তাদের প্রতি একটা ভালো লাগা তাদের ভিতরে শুরু করে এবং তাদেরকে পছন্দ করে ফেলে এবং তাদেরকে ভালোবেসে ফেলে। মানুষের ভাবে যেরকমভাবে একজনকে অপরজন ভালোবাসে, তারাও এরকমভাবে মানুষকে যখন পছন্দ করে ফেলে, যখন ভালো লাগে, তখন তাদেরকে ভালোবেসে ফেলে। তো মানুষ যেমন এরকমভাবে ভালোবাসায় লিপ্ত হয়ে যায় একে অপরকে, এরকমভাবে ভালোবাসা যখন লিপ্ত হয়ে যায়, যখন তাদের এরকমভাবে তাদের ভালোবাসায় যখন তারা লিপ্ত হয়ে যায়, তাদেরকে যখন ভালো লাগে, তখন ভালোবাসা লিপ্ত হয়ে যায়, তখন তাদের সাথে এরকমভাবে তাদের চাহিদা অনুযায়ী তাদের সাথে মিলামেশা করে এবং মিলামেশা করার চেষ্টা চালিয়ে যায় এবং মিলামেশা করে। আমরা অনেক রোগী দেখেছি যারা বলে যে হুজুর এরকমভাবে আমাদের সাথে যে তারা মিলামেশা করে আমরা টের পাই। অনেক রোগী আমাদের ভিতরে এরকমভাবে এসেছে, আমরা অনেক এরকমভাবে তাদের ট্রিটমেন্ট করেছি। তো তারা এরকমভাবে যখন একটা আশিক জিন যখন কারো উপরে ভালো লেগে যায়, কারোর প্রেমে সে লিপ্ত হয়ে যায়, প্রেমে পড়ে যায়, তখন কিন্তু সেই জিনটাকে সে দূরে সরাতে অনেক কষ্ট হয়, বা সেই জিন তাকে ছেড়ে যেতে একদমই চায় না। মানে তাকে যখন সে বলে, অনেক জিন দেখা গেল তারা বলতে শুনেছি যে হুজুর আমাকে আপনি মেরে ফেলতে পারেন, কিন্তু আমি তাকে ছেড়ে যাব না, তাকে আমার ভালো লেগেছে, আমি তাকে বিয়ে করব, আমি তাকে ভালোবাসি। তো এরকমও তারা বলে থাকে। তো খুব কঠিন হয়ে যায় তাদেরকে এরকমভাবে ছাড়াতে। তারপরও বহু চেষ্টার পর ইনশাল্লাহ শেষ পর্যন্ত কুরআন কারিমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকমভাবে সাকসেস করে তুলি। তো এরকমভাবে কতগুলা যখন আশিক জিন আপনার ভিতরে যখন আসবে, তখন কতগুলা লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণের ভিতরে কতগুলো লক্ষণ আমি একটু সময় স্বল্পতার কারণে একটু দ্রুত বলছি, আপনারা একটু বুঝে নিন। যেমন বেশি বেশি স্বপ্নদোষ হওয়া, এরকমভাবে বেশি বেশি রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্নদোষ হবে এবং প্রচুর শারীরিক সম্পর্কের স্বপ্নে আপনি দেখবেন। আপনি পুরুষ হলে মহিলাদের সাথে, মহিলা হলে পুরুষের সাথে আপনি শারীরিক সম্পর্ক এরকমভাবে স্বপ্ন আপনি দেখবেন। এবং মেয়েদের মা বোনদের প্রচুর সাদা সাপ তাদের হবে, এবং মেয়েদের যখন মাসিক হবে, যখন তাদের পিরিয়ড হবে, তখন তাদের তলপেটে ভীষণভাবে ব্যথা করবে, প্রচুর রকম এরকমভাবে ব্যথা করবে। এবং যখন ঘুম থেকে উঠবে, যখন সারা শরীর একটি ব্যথা অনুভব হবে। এরকমভাবে শরীরের বিভিন্ন স্থানে এরকমভাবে লাল লাল চিহ্ন দেখতে পারবেন, বা কেউ যেন হামচা দিয়েছে বা এরকমভাবে নখ দিয়ে এরকমভাবে আপনাকে আঁচড় দিয়েছে, এরকমভাবে বুকে তো বিভিন্ন শরীরের অংশের ভিতরে, পেটের ভিতরে বা বুকের ভিতরে আপনি এভাবে দেখতে পারবেন। এবং যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনার লজ্জাস্থানে ব্যথা অনুভব করবেন, বিশেষ করে মা বোনের এরকমভাবে যাদের লজ্জাস্থানে ব্যথা অনুভব করবেন। এরকমভাবে যখন আমাদের বোনদের বিয়ার ব্যাপারে যখন কথা হবে, তখন বিয়া এরকমভাবে কথার মধ্যে ভেঙে যাবে, বিয়া সঠিকভাবে এরকমভাবে হবে না। আপনি বিয়ার কাছাকাছি প্রায় এরকমভাবে বিয়া হয়ে যাবে এরকম পর্যায়েও আপনাদের বিয়া ভেঙে যাবে। এবং বিয়ার সময় কি হবে, যে যার ভিতরে এরকমভাবে আশিক জিন যার এরকমভাবে যাকে ধরেছে,
যার ভিতরে এরকমভাবে আশিক জিন রয়েছে, তার চেহারা রং পাল্টে যাবে, কালা হয়ে যাবে, অথবা ভ্রূণ জন্ম নিবে, অথবা বিভিন্ন রকম এরকমভাবে চেহারা বিশ্রী হয়ে যাবে, এরকম বিভিন্ন তার এরকমভাবে হবে। এবং তার যখন বিয়ের পরে, এই আমাদের বোনেরা যখন বিয়ে হবে, বিয়ের পরে শারীরিক মিলনে, স্বামীর সাথে শারীরিক মিলনে তাদের অনীহা প্রকাশ পাবে, এবং তারা একা একা থাকতে কী করবে, পছন্দ করবে, এবং সবসময় একটি টেনশনের ভিতরে, যেন এরকমভাবে আপনার ক্লান্ত অবস্থায় বা এরকমভাবে তাদের একা থাকতে ক্লান্ত অবস্থায় তারা থাকবে, এবং প্রায় সময় মাথার মধ্যে এরকমভাবে অশ্লীল চিন্তা ভাবনা তাদের ভিতরে ঘুরবে, যে অশ্লীল যে আমাদের গুনাহের যে কাজগুলো রয়েছে ওইগুলো একটু বেশি জেনার কাজগুলা বেশি তাদের মাথার ভিতরে এরকমভাবে গুনি পাকাবে, কারণ তাকে তো আশিক জিন ভর করে রেখেছে। আশিক জিনের কাজই ওইগুলা এরকমভাবে খারাপ চরিত্রে এরকমভাবে তাকে লিপ্ত রাখা। তো অস্বাভাবিক যৌনাচারও একটা লক্ষণ। অস্বাভাবিক যৌনাচারে আপনি এরকমভাবে লিপ্ত হয়ে থাকবেন, পরকে আপনি এরকমভাবে লিপ্ত হয়ে থাকবেন। তো আপনাকে এই আশিক জিনগুলো যখন আপনাকে বর করবে, তখন এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রকাশ পাবে, তখন আপনাকে এই আশিক জিন থেকে কিন্তু দূরের সরতে আপনাকে অনেক পেরেশানি হইতে হবে। আপনি যাকে একবার আশিক জিন ধরেছে সে বুঝতে পারে যে তার যন্ত্রণা কতটুকু, এরকমভাবে আমাদের কাছে তো প্রকাশ করে, এর জন্য আমরা বুঝতে পাই তাদের মনের ভাবটা যখন আমাদের কাছে প্রকাশ করে, তখন আমরা বুঝতে পাই যে জিনিসটা কতটুকু একটা জঘন্য কাজ। তারা সবসময় আপনাকে দিয়ে গুনার কাজ করা। তো আসুন আমরা কি আমলের বদলতে আশিক জিন থেকে আমরা দূরে থাকতে পারবো, বা আশিক জিন আপনার উপরে যখন আসর করবে তখন কিভাবে আপনি দূরে রাখবেন। আপনি বিশেষ করে কোরআন কারিমে সূরা নূর এবং সূরা ইউসুফ এগুলা বেশি তেলাওয়াত করবেন, এবং ঘরের ভিতরে মোবাইলে যদি থাকে বা ল্যাপটপ থাকে বা অন্য স্পিকার থাকে আপনি এগুলা লাগিয়ে রাখবেন। তখন আপনি আর কি করতে হবে, সূরা বাকারা আপনি ঘরের ভিতরে পাঠ করবেন, ঘরের ভিতরে এরকমভাবে লাগিয়ে রাখবেন। আপনাকে সকাল সন্ধ্যা সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, উজু অবস্থায় দুরূদ শরীফ পাঠ করে সূরা নাস, সূরা ফালাক আপনি 7 বার আপনি কি করবেন, এরকমভাবে পড়তে থাকবেন। আপনি এরকমভাবে পড়বেন 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস আপনি পড়ে এরকমভাবে আপনার শরীরের ভিতরে আপনি ফু দিবেন। এবং যখন আপনি শুতে যাবেন তখন উজু অবস্থায় আপনি শুবেন, উজু করে শুবেন, এবং ডান কাতের অবস্থায় শুবেন, এবং বিছানা যেন অবশ্যই পবিত্র থাকে। অপবিত্র বিছানার ভিতরে আশিক জিন আপনাকে বর করবে বেশি, আশিক জিন আপনার কাছে আসবে বেশি, এই জিন খারাপ জিনগুলো, খবির জিনগুলো আপনার কাছে আসবে বেশি। যেন বিছানা আপনাকে একবারে পাক পবিত্র অবস্থায় রাখতে হবে, এবং আপনাকে উজু অবস্থায় ডান কাত হয়ে যেতে আপনাকে শুতে হবে, এবং আপনি শরীর বন্ধ করে আয়াতুল কুরসি 7 বার পরে, অথবা আয়াতুল কুরসি একবার, সূরা কাফিরুন একবার, তারপরে সূরা ইখলাস একবার, একদম সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে আপনি বুকে ফু দিয়ে, আপনি আয়াতুল কুরসি 7 বার পাঠ করে আপনি বুকে ফু দিয়ে আপনি এরকমভাবে শুয়ে যাবেন। তখন এরকমভাবে আপনি আশিক জিন থেকে আপনি দূরে থাকতে পারেন। রাতের বেলা আপনাকে যে আশিক জিন আপনাকে ঘুমের ভিতরে আপনার সাথে যেরকমভাবে মিলামেশা করতে চাই এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই, ওইগুলা থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি এই কাজগুলো করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই খবির জিন থেকে, এই খারাপ চরিত্রের জিন থেকে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে এবং সবাইকে, যুবক ভাইদেরকে এবং যুবতী আমাদের বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখে। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, সবাই বলি আমিন।